প্রথম থেকে আমরা কোটা নিয়ে আমরা যৌক্তিক একটা সমাধান খুঁজছি এবং আমরা চাই সাংবিধানিক সমাধান, কিন্তু একটি পক্ষ এখানে মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকার করে তারা রাজাকার দাবি করে নিজেদেরকে উপস্থাপন করতেছে এবং রাজাকারদেরকে প্রমোট করতে চাচ্ছে। তো আমরা সেই জায়গা থেকে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি। আমরা কোনো সংঘাত চাই না, আমরা চাই এটা কোটা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটা নিয়ে একটা যৌক্তিক সমাধান চাচ্ছি এবং আমাদের নেত্রীর উপর দৃঢ় বিশ্বাস আছে উনি একটি যৌক্তিক সমাধান দিবেন। কিন্তু যারা এই দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে যাচ্ছে, জামাত বিএনপির যে এজেন্ডা, সেই এজেন্ডা আমরা বাস্তবায়ন হতে দিব না। আমরা একটু আগে জেনেছি যে কোটা আন্দোলনের যিনি এখানকার সমন্বয়ক তাদের রাফি, তাকে আপনারা নিয়ে এসেছেন প্রক্টর কার্যালয়ে, তার বিষয়ে আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা তাকে তুলে নিয়ে আসা হয় নাই, সে আমাদের একসময় ছাত্রলীগের কর্মী ছিল, তার সাথে আমরা কথা বলেছি, সে আমাদের সাথে মিছিল করেছে এবং আমরা পরবর্তীতে তারকে প্রক্টর অফিসের সাথে কথা বলে তাকে প্রক্টরের কাছে হেফাজতে রেখে এসেছি, কারণ এই ছেলে ভাইরাল হওয়ার চিন্তা আছে। পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন সময় একটা মিথ্যা কথা রটিয়ে দিবে আমাদের উপরে, তাই প্রক্টর স্যারের কাছে দিয়ে যাওয়া হয়েছে, জাস্ট এতটুকুই। এর বাইরে এদের সাথে আমাদের সংঘাত করার বিন্দু মাত্র ইচ্ছা নেই। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা।